90-83 রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনে ফের বিজেপির নির্বাচনী বুথ ভেঙে দেওয়া এবং ভোটার স্লিপ ছিঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। রানাঘাট দক্ষিণ বিধানসভার জগপুরে বেশ নির্বিঘ্নে পরিচালিত হচ্ছিল ভোট। বিজেপি কর্মীরা সাধারণ মানুষের উদ্দেশ্যে ভোটার স্লিপ দিচ্ছিলেন। হঠাৎই বাইকে করে বেশ কিছু তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এসে তাদের উপর চড়াও হয়, তাদের মারধর করে, তাদের নির্বাচনী বুথ ভেঙে দেয়। খবর পেয়ে সরেজমিনে ঘটনা প্রত্যক্ষ করতে উপস্থিত হন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। তিনি জানান, পুলিশের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। পুলিশ এবং রাজ্য সরকার তৃণমূল কংগ্রেসকে একত্রিতভাবে সহায়তা করছে। বিভিন্ন অপরাধমূলক কাজ করে চলেছে তৃণমূল। বিজেপি কর্মী সমর্থকদের মারধর, বাড়িতে গুলি সহ বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে চলেছে তারা। রানাঘাট দক্ষিণে অবধারিতভাবে জয় হবে বিজেপি, একথা বুঝে গেছে তৃণমূল। সেই কারণে এইরকম অপরাধমূলক ঘটনা ঘটাচ্ছে তারা। তবে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন জেলার উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা, সাথে রয়েছেন কেন্দ্রীয় বাহিনী। পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক রয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ, বাগদা এবং মানিকতলা আজ পশ্চিমবঙ্গের 4টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হলো। 2021 সালের বিধানসভা নির্বাচন এবং 2024 সালের লোকসভা নির্বাচনের নিরিখে 3-1 ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। বুধবার সকালে বিভিন্ন বুথে গিয়ে ভোট পরিদর্শন করলেন তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। রানাঘাট দক্ষিণ কেন্দ্রে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিজেপির হয়ে কাজ করার অভিযোগ তুললেন তিনি। পাশাপাশি নিজের জয়লাভ নিয়েও চূড়ান্ত আত্মবিশ্বাসী দেখালো মুকুটমণি অধিকারীকে। তবে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার বলেছেন, লোকসভা নির্বাচনে হেরেছেন, আবার উপনির্বাচনে দাঁড়িয়েছেন, এখানেও হার নিশ্চিত তার। একথা বুঝতে পেরেই উল্টোপাল্টা কথা বলছেন মুকুটমণি অধিকারী। 10ই জুলাই ছিল রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। ফির রানাঘাট দক্ষিণ বিধানসভা উপনির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো। তৃণমূলের বাইক বাহিনীর বিরুদ্ধে বিজেপির নির্বাচনী বুথ অফিস ভেঙে ভোটার স্লিপ ফেলে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, বুথ অফিসে বসে থাকা বিজেপি কর্মী সমর্থকদের শারীরিকভাবে নির্যাতন করা হয়। এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। পরবর্তীতে পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এই ব্যাপারে প্রত্যক্ষদর্শী এক যুবক বলেন, সকাল থেকেই বেশ শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছিল, কোনোরূপ সমস্যাই হয়নি। আচমকাই বাইকে করে 20 জন তৃণমূল কর্মী এসে চড়াও হয় বিজেপির বুথ অফিসে। পুলিশের সামনে শারীরিকভাবে হেনস্থা করা হয় বিজেপি কর্মীদের। রাস্তায় ফেলে দেওয়া হয় তাদের ভোটার স্লিপ, ভাঙচুর চালানো হয় বুথ অফিসে। না পেরে বুথ অফিস ছেড়ে পালিয়ে যান বিজেপি কর্মীরা। পরবর্তীতে গোটা এলাকা দখল করে নেয় তৃণমূলের ছেলেরা। এই ঘটনায় নীরব দর্শকের ভূমিকা পালন করে পুলিশ। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শনে উপস্থিত হন রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ কুমার বিশ্বাস। পুলিশ মজুদ থাকা সত্ত্বেও তার সামনেই এহেন ঘটনা ঘটে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। তবে সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন রানাঘাট পুলিশ জেলার উচ্চপদস্থ আধিকারিকেরা। কেন ছিল তাও 20 জন বাইক নিয়ে সব, পুলিশ কোনো কথা বলেনি, চেয়ার টেবিল সব ভেঙে দিয়েছে। না, আমি কোনো করিনি, আমি কোনো পার্টি করি না, স্থানীয় বাসিন্দা। হ্যাঁ, আমি এখানে তখন বসেছিলাম। আমাদের এই যে পার্শ্ববর্তী বুথে ওখানে টেন্ট করা হয়েছিল, গত রাতেই সেই সমস্ত ভেঙে দেওয়া হয়েছে এবং আমাদের বুথ সভাপতিকে হুমকি দেওয়া হয়েছে যে তৃণমূল জানে যে তারা জিততে পারবে না।